দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানীর যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে। বর্তমানে কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন গতকাল আসলে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে কী পরিমাণ হামলা এবং এখানে আসলে কতটা সংঘর্ষ হয়েছিল। এই যে ধ্বংসযজ্ঞ এবং কবি নজরুল সরকারি সরোয়ার্দী এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মাঝে যেই সংঘর্ষ গতকাল হয়েছিল, এই বর্তমানে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এই ভাঙাচোরা কিছুটা আসলে আঁচ করতে দেয় যে গতকাল কি পরিমাণ সংঘর্ষ এখানে হয়েছিল। গতকাল কিন্তু তুমুল সংঘর্ষ হয়েছিল এই তিন কলেজের মাঝে, আর সেটি হয় এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। দেখতে পাচ্ছেন কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যতগুলো এই গ্লাস রয়েছে উপরের শোভাবর্ধনের জন্য যেগুলো দেওয়া হয়েছিল, এই গ্লাসগুলো কিন্তু অধিকাংশ গ্লাসই কিন্তু একদম ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। শুধু যে গ্লাসগুলো ভেঙে চুরে গিয়েছে এরকমটা না, এই গ্লাসের ক্যাম্পাসের ভিতরে কিন্তু আসলে আসবাবপত্র বা অন্যান্য যা কিছু ছিল এগুলো কিন্তু লুটের ঘটনাও কিন্তু আসলে আমরা দেখেছি। গতকাল কিন্তু আমরা দেখছিলাম যে ক্যাম্পাসের ভিতর থেকে টিভি, কেউ চেয়ার, যে যেটা পারছে নিয়ে যাচ্ছে। শহীদ সরোয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে কিন্তু ব্যাপক হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তারপরে কিন্তু সেই আমরা কিন্তু দেখেছিলাম যে সরোয়ার্দী কলেজে, কবি নজরুল কলেজে ব্যাপক হামলা চালানো হয়, ক্যাম্পাসের ভিতরে ঢোকা হয়। ক্যাম্পাসের ভিতরে ঢুকে কিন্তু আসলে চেয়ার, টেবিল এবং যে গাড়ি ভাঙচুর, বাইক ভাঙচুর সব কিছু কিন্তু আমরা আসলে দেখেছিলাম। তারপরে কিন্তু এটি গতকালকের আগের দিনের ঘটনা, সরকারি সরোয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজে যে হামলা চালানো হয়। তারপরে কিন্তু আসলে কবি নজরুল এবং সরকারি সরোয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিছুটা ঘোষণা দিয়ে কিন্তু সিনেমাটিক স্টাইলে কিন্তু তারা কিন্তু আগের দিনে ঘোষণা দিয়েছিল যে তারা যেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ আছে এখানে কিন্তু তারা আসবেন এবং এখানে তারা হামলা চালাবেন। তারপরে কিন্তু তারা এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে আসেন এবং আসার পরে কিন্তু এখানে হামলা চালান এবং দেখতে পাচ্ছেন কিন্তু বিল্ডিংয়ের কী অবস্থা। তারা কিন্তু উপরে ওঠেন এবং উপরে উঠেও কিন্তু এই গ্লাস ভাঙচুর করেন এবং আরও অনেক কিছুই কিন্তু করেন এবং লুট করেন। তবে দুপুর নাগাদ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং এলাকাবাসী তাদের বাধা দেয় এবং তখন কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ ঘটে। তারপরে কিন্তু আসলে প্রচুর পরিমাণে সংঘর্ষ হয় এবং আমরা কিন্তু প্রথম থেকে শুনতে পাচ্ছিলাম যে 7 জন 10 জন মারা গিয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছিল। তবে শেষ পর্যন্ত ডিএমপি যেটি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে এখন পর্যন্ত এই যে ঘটনা, এই ঘটনায় আসলে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আহত হয়েছেন অনেক এবং আশঙ্কাজনকভাবেও অনেকে রয়েছেন। আমরা কিন্তু খবর পেয়েছি অনেক কয়েকজন আসলে আইসিইউতেও রয়েছেন, তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। বর্তমানে কিন্তু এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে কিন্তু পুলিশের সদস্যরা অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে। বর্তমানে আসলে তেমন কোনো শিক্ষার্থী বা কারো উপস্থিতি আসলে এখানে আমরা লক্ষ্য করছি না। তবে উৎসুক জনতা বা এলাকাবাসী অনেকে কিন্তু এখানে আসছেন এবং দেখছেন। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, অনেকে কিন্তু এখানে আসছেন এবং দেখছেন যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে আসলে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল সেটার বর্তমান অবস্থাটা আসলে কি। এই যে শিক্ষার্থীদের মধ্যে এই যে হানাহানি, যদি একটু জানিয়ে রেখে কবি নজরুল এবং সরকারি সরোয়ার্দী কলেজেও কিন্তু আসলে হামলা চালানো হয়, যার ফলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেই 7 কলেজ, সেই 7 কলেজের কিন্তু 18-19 সেশনের ফাইনাল পরীক্ষা চলছিল এবং ফার্স্ট ইয়ারের কিন্তু ফাইনাল পরীক্ষা চলছিল, সেই পরীক্ষাগুলো কিন্তু আসলে স্থগিত করা হয়।